পাকিস্তানের মতো একটা টেরোরিজম কান্ট্রির পাসপোর্ট আমাদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য লেফটেন্যান্ট জেনারেল সাদা শকুন ট্রাই করতেছে। আর এই সাদা শকুনের সাথে দুইটা শিশু শকুন হাসনাত এবং সার্জিস খুব লাফাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের সংবিধান বাতিল করে দিবে, তারা ৭২-এর সংবিধান বাতিল করবে। কেন? মুজিববাদ। আরে বেটা, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব ছাড়া লিডার কে ছিল রে বেটা? মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার মতো কোনো লিডার ছিল? মৌলানা ভাসানী, সে এত বড় লিডার, সে কি করেছে? সে তার শিষ্য শেখ মুজিবকে এগিয়ে দিয়েছে, তুমি এটা করো। আইডিওলজিক্যালি ব্যাক দিচ্ছিল। মুক্তিযুদ্ধে এই শেখ মুজিবুরের পক্ষেই জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে। আর তোমরা সেই বাংলাদেশের স্বাধীনতা হরণ করবা? মুক্তিযুদ্ধের সেই অন্যতম উপহার বাংলাদেশের সংবিধান তোমরা মুজিববাদী ট্যাগ দিয়ে ছুঁড়ে ফেলাই দিবা? আরে মিয়া, মুজিব মানে কি বুঝো? মুজিব মানে কি জানো? মুজিব মানে হচ্ছে সেই চেতনা, যে চেতনার ডাকে ৭.৫ কোটি বাঙালি গুনে গুনে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এবং ১ কোটি শরণার্থীর আশ্রয় দিতে বাধ্য হয়েছিল প্রতিবেশী দেশ ভারত। প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, সেটা ডিপ্লোম্যাটিক ইস্যু, এটাতে পরে যাচ্ছে। কিন্তু এই যে লেফটেন্যান্ট জেনারেল সাদা শকুন, আমাদের সেই ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত পতাকার অন্যতম ধারক, বাংলাদেশের সংবিধান, ৭২-এর সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আর ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা তৈরি করতেছে, যেখানে এই পতাকার ভিতরে বেশি না একটা চাঁদ আর তারা বসাবে। मैं ये कह सकता हूँ कि आपका मिशन भी यही है कि पाकिस्तान और बांग्लादेश दोनों फिर से यूनाइट हों। बात ये है, हमारी ख्वाहिश भी है और हमारा मिशन भी यही है। পেটে খুব খিদা, ঘরে আছে মোটে ২ টাকা। এই আশায় যদি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা টান দেয়, কি মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে আস্ত রাখবে? মোটেও না। বাংলাদেশের কিছু কিছু বেইমান পাবলিকের জন্য আজকে নতুন প্রজন্ম কনফিউশনে। তারা মুক্তিযুদ্ধকে ধারণ ঠিকই করে, এক্সপ্রেস করতে পারছে না। কারণ ওই যে রাজাকারের শাবকরা সক্রিয়। তো রাজাকারের শাবকরা যখন সক্রিয়, তারা যখন সাধারণ মানুষকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে পুনরায় পূর্ব পাকিস্তান তাদের হাতে তুলে দেওয়ার মতো একটা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে, আর সেটা যখন পাবলিক জেনে যায়, তখন স্বভাবতই পাবলিক তাদের সাথে থাকবে না। এবং সেটাই হয়েছে। এই যে রাত্রে যে মিছিল করলো, এই মিছিলে কয়টা লোক আসছে খেয়াল করে দেখেন? ওরাই ওই জাতীয় নাগরিক কমিটির ২-৪টা পেজ এজেন্ট, ছাত্র শিবিরের পোলাপাইন, আর টুকিটাকি স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, যে মুসলিম লীগ, তারপর বাংলাদেশে কর্মরত আইএসআই এর যেই স্পাইগুলা, এগুলা মিলাই এই আন্দোলন করতেছে। ওই গ্রাম থেকে ডেকে ডেকে নিয়ে আসতেছে। এগুলা সবাই জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত। কেউ কোনো আম জনতা এগুলোর সাথে যুক্ত হবে না। কোনো ভালো ফ্যামিলির মানুষ এদের আন্দোলনে যুক্ত হবে না। এটাই বাস্তবতা। কারণ এই যে দেশটা না, এই দেশটা অনেক কষ্ট করে পাওয়া, তো এই দেশটাকে সবাই ভালোবাসে। আর এই